9 নম্বর পর্যন্ত আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের 14টা শিক্ষার মধ্যে 9 নম্বর শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। আপনাদের বিশ্বাসকে শক্ত এবং মজবুত করার জন্য আমি দেখে দেখে বলছি, যাতে করে কেউ মন্তব্য করতে না পারে হুজুরের মুখস্থই বাস করতেছে, হুজুরের কোনো রাজনীতি করে বলতে পারে কিনা। এই জন্য দেখুন, এই ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নাই। আপনি যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করেন, আপনাকে কাফের ঘোষণা করবে কে? আল্লাহ। এজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না, এবং যে কেউ অন্যায়ভাবে নিহত হয় তবে নিশ্চয়ই আমি তার উত্তরাধিকারীদেরকে অধিকার দিয়েছি যেন তারা হত্যা সম্বন্ধে সীমা অতিক্রম না করে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। গুপ্ত হত্যা, বিনা বিচারে হত্যা, বিচার নিজের হাতে তুলে নেয়া, এই আয়াতে নিষিদ্ধ করেছেন কে? আল্লাহ। হত্যাকে মূল্যায়ন করে ভালো লোককে অযথা হয়রানি করা, বিচারককে উপেক্ষা করে প্রতিশোধের সিলসিলা জাহিলিয়াতের লক্ষণ। ঠিক। হত্যা করছে একজনে, মাফ করে দিছে অন্যজনে। অপরাধ করছে জাহাঙ্গীরে, সে আলমগীরে, আছে কি না এরকম একটা কথার কথা আর কি। মানে একজনে করছে অপরাধ, ইজনে মাপ চাইব, কিন্তু ইলা মাপ না চাইয়া ইলার পক্ষ থেকে আরো 3 জনে বাবারে মাফ করে দাও। সমাজের বাস্তবতা এরকম আছে কিনা? একজন মুসলমানের ভাই একজন মুসলমানের আত্মীয়কে অন্য আরেকজন দুষ্কৃতিকারী দুর্বৃত্তরা হত্যা করে ফেলছে। মুসলমানের ইসলামের আইন বলে বিচারকেরও ক্ষমতা নাই তাকে ওই নিজের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া। তার উত্তরাধিকারী যদি ক্ষমা না করে, তার উত্তরাধিকারী যদি এই বিচারের সঠিক বিচার না পায়, যদি ক্ষমা না করে, তাহলে বিচারকের নিজ ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে ওই হত্যাকারীকে ক্ষমা করার কোনো অধিকার ইসলাম দেয় নাই। দেখুন, আপনার ভাইকে যদি আপনার এলাকার কোন একজন খারাপ মানুষ হত্যা করে আর আপনি মামলা করেছেন কোর্টে, মামলা চালাইতে চালাইতে 5 বছর 10 বছর বিচার পান না, পরবর্তীতে দেখলেন হায় রে হায়, বিচার তো হয়ে যায় না, আমার এতটি টাকা খোয়া গেছে, নষ্ট হয়েছে, যা কি করা, যা অবশেষে আল্লাহর কাছে ছাইড়া দিলাম। আর এই দিকটা ওই বেচারা, যে বেচারা হত্যা করছে, সে কোর্ট কাছারি মামলা গাইয়া অনেক টাকা পয়সা দিয়া ম্যানেজ কইরা বিচারককে খাওয়াইয়া সে বিচারকের পক্ষ থেকে জামিন নিয়ে ফলে আসছে। বাস্তবতা আছে কিনা? এই দেশে বিচার পাবেন না, কোরআনের আইন ছাড়া আপনি সঠিক বিচার পাবেন না। আজকে যারা যারা নিহত হয়েছেন অন্যায়ভাবে, যাদেরকে মারা হয়েছে, ওই জায়গায় তো আপনার আত্মীয় স্বজন থাকতে পারতো, আপনার ভাই থাকতে পারতো, আপনার বাবা থাকতে পারতো। আপনার সন্তানটা যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে যদি নিহত হয়, আপনার কলিজায় ব্যথা লাগবে কি লাগবে না? সেই জায়গা থেকে চিন্তা করুন যে কোরআন একমাত্র জীবন বিধান। যদি কোরআন আইন যদি আপনি মানেন, আমাদের দেশে যদি কোরআন থাকতো, তাহলে কোন হত্যাকারী এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে ঘুরে বেড়াতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। মেরাজের আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে এতিম অসহায়ের সম্পদ ব্যবহার থেকে দূরে থাকা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এতিমের মাল কখনো স্পর্শ করো না, একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিম ছোটবেলায় যার বাপ মা হারিয়েছে, নাবালিক অবস্থায়, থেকে এতিম বলে। এই এতিমের অভিভাবক যারা আছেন,
তারা এতিমকে যৌবনে পদার্পণ করা পর্যন্ত তার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে। তাদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, এতিম বুঝদার হওয়া পর্যন্ত ওই অভিভাবকদের দায়িত্ব এতিমের মাল সম্পদ যেন একটুও নষ্ট না হয়। তাদেরকে আত্মসাৎ করা, ওই তারা যদি নিজেরা খরচ করে ফেলেন তাহলে এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মেরাজের 11 নম্বর শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদা প্রতিশ্রুতি পালনে অটল থাকা। এখন তো মানুষের ওয়াদা এমন এক জিনিস, এটাকে সামান্য ব্যাপার মনে করে। সকালে কথা বলে একটা ওয়াদা, একটা অঙ্গীকার করে, একজনের সাথে ওয়াদা করেছে, একটা কথা দিয়েছে, কিন্তু বিকাল বেলা কথা নড়চড় করে, আছে না নাই? দেখুন সমাজের বাস্তবতা নিয়ে আপনাকে অবশ্যই মানতে হবে, এগুলো বুঝতে হবে। কোরআন হচ্ছে আপনার জীবন বিধান। এটা শুধু কিচ্ছা কাহিনী, গল্প, অবাস্তব, অমূলক এমন কিছু না। এটা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াআফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সুবহানাল্লাহ। অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের সর্বক্ষেত্রে, সর্বকাজে অঙ্গীকার ও চুক্তি রক্ষা করতে হবে। কারণ মানুষকে তার প্রতিটি অঙ্গীকার, চুক্তি ও প্রতিশ্রুতির জন্য একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিষয়টা এমন নয়, মানুষের কাছেও জবাবদিহিতার মধ্যে এর কিন্তু অবশ্যই করতে হয়। আপনি কারোর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি একজনকে কথা দিয়ে কথা রাখেননি, আপনাকে জিজ্ঞেস করা হবে কি হবে না যে আপনি কেন রাখেননি। আপনি যখন আরেকদিন এইভাবে আরেকজনের সাথে ওয়াদা করাবেন একজনকে, তো আপনার সাথে যদি একই রকম ঘটনা ঘটে তখন আপনার মনে কষ্ট লাগবে কি লাগবে না? এই জন্য যেই কোনো ওয়াদা আপনি দেন, কারোর সাথে করেন, আপনি অবশ্যই ওয়াদা কথা ঠিক রাখার চেষ্টা করবেন, কথা নড়চড় করবেন না, কথা ঘুরাইবেন না। মুসলমানদের একটি শক্তিশালী সততার মাধ্যম হচ্ছে সত্য কথা বলা। যে ওয়াদা আপনি রেখেছেন, যে ওয়াদা যার সাথে করেছেন, তার সাথে আপনি অবশ্যই আপনি প্রতারণা করবেন না। এটা হচ্ছে ইসলামের একটি অন্যতম দাবি মুসলমানদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ব্যবসায়ীদের ব্যাপারে, ব্যবসায়ীকে ইসলামী নিয়ম নীতির উপর প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াউফুল কাইলা ইযা কিনতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। অনেক ব্যবসায়ী আছে যে ওজনে বেশ কম করে, ওজনে সঠিক দেয় না, আছে কিনা? আপনি 1 কেজি মাল কিনেছেন, 1 কেজি পণ্য সদায় আপনি ক্রয় করেছেন, আপনারা দেখাই দিছে যে এই যে দেখেন হয়ে গেছে, টাকা দিন। পরে দেখা যায় 1 কেজি কিনছেন, অন্য দোকানে যায় মাপছেন 900 গ্রাম, 100 গ্রাম নাই। এই যে আপনাকে 100 গ্রাম ঠকিয়েছে, এই কাজটা কি ভালো করেছে? কথা বলেন না। দুধ কিনছেন 1 লিটার, আর নাইপা দেখেন যায় 1 লিটার হয় না, কিছু কম। এই জিনিসটা কি ভালো কাজ? আপনি কিনছেন 1 লিটার, যত টাকায় দিয়ে কিনেন 1 লিটার তো কিনছেন নাকি? আপনাকে 1 লিটার বুঝাইয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে বিক্রেতা। সুবহানাল্লাহ। এই যে ওজনে সঠিক দেওয়া, ওজনে আপনার পর্যাপ্ত পরিমাণ দেওয়াই হচ্ছে ইসলামের মেরাজের শিক্ষার মধ্যে একটি শিক্ষা। সুবহানাল্লাহ। যারা এইভাবে ব্যবসার মধ্যে 2 নম্বরই করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির বিধান রেখেছেন, কঠিন সতর্কতা মূলক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করেছেন আয়াত। এরপর হচ্ছে অজ্ঞাত তথ্যের ভিত্তিতে হঠাৎ কোনো কাজ না করা এবং পরকালীন জবাবদিহির অনুভূতি। মিরাজের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে মানুষের যে বিষয় জ্ঞান নাই তার অনুসরণ করবে না, কারণ তাকে যতটুকু
কর্মশক্তি দান করা হয়েছে, আল্লাহর নিকট তার পুঙ্খানুপুঙ্খানু জবাবদিহি করতে হবে। অন্যথায় চক্ষু কান দিল মেলার সময় সবকিছুর জন্যই জবাবদিহি করতে হবে। যেই বিষয়ে জ্ঞান নাই, মিরাজের 14টা শিক্ষার মধ্যে আরেকটি শিক্ষা হচ্ছে, যেই বিষয়ে আপনার জ্ঞান নাই, আমার জ্ঞান নাই, এই বিষয়ে বাড়াবাড়ি করা চলবে না। এই বিষয়ে আলাপ করে চলবে না। যে বিষয়ে আমার জ্ঞান নাই, আপনার জ্ঞান নাই, এই বিষয়ে যদি বলতে চান, এই বিষয়ে যদি আপনি আলাপচারিতা করতে চান, বিপদের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? এজন্য যে বিষয়ে আপনি জানেন না, এই বিষয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলাম সম্পর্কে মুসলমানরা অনেক সময় সামান্য নফল আর সুন্নত নিয়ে অনেক বাড়াবাড়ি করে, পরে মাতামাতি ফাটাফাটি পর্যায় পর্যন্ত পৌঁছে। আছে কিনা? সবে বরাতের নামাজ নিয়ে ওই তাবারকের হালুয়া রুটি একটুখানি জিলাপি আর মিষ্টি আমিত্তি নিয়ে মারামারির এক পর্যায়ে তারা পর্যন্ত যায়। আছে না নাই? এই যে বাড়াবাড়ি, যে বিষয় জ্ঞান নাই, এই বিষয়ে যে এত অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই জন্য মেরাজের আরেকটি শিক্ষা হচ্ছে অহংকার, গর্ব, দাম্ভিকতা পরিহার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে বলেছেন, মিরাজের সর্বশেষ শিক্ষা হচ্ছে মানুষকে গর্ব অহংকার সহকারে চলাফেরা করা চলবে না। কারণ তার অহংকার না পারবে পৃথিবীকে বিদীর্ণ করতে, না পারবে আসমানকে অতিক্রম করতে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীতে অহংকার ও দম্ভ করে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। অহংকার করে, গর্ব করে যারা, তারা না পৃথিবীকে লাথি দিয়া 1 ফুট নিচে দাবায় দিতে পারবে? পারবে? সারা পৃথিবীকে 1 ইঞ্চি পরিমাণ লাথি দিয়া তার ক্ষমতা দিয়ে দাবায় দিতে পারবে? তার ক্ষমতা দিয়া সে ওই পর্বত সমান হইতে পারবে? পারবে না। সুতরাং কিসের গর্ব, কিসের অহংকার? আপনিও মারা গেলে যাবেন কবরে, আমিও মারা গেলে যাব কবরে। আপনার যেই কাপড়, আমারও তো সেই কাপড়। তাহলে মাঝখানে যে সামান্য কারণে, টাকার কারণে অহংকার, শরীরে পেশি শক্তির কারণে অহংকার, একটা বাদ চলে আসে, এগুলো হচ্ছে দাম্ভিকতার পরিচয়, এগুলো হচ্ছে অহংকারিত্বের আলামত। এই অহংকার থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যে বিষয়টা আমি বলছিলাম, আজকে মানুষ হত্যার উৎসব চলতেছে, সামান্য কারণে মানুষ মানুষকে মেরে ফেলতেছে, রাজনৈতিক কারণে। ভোট আসবে, ভোট চলে যাবে। ভোট আপনি আর যদি যতদিন হায়াত আছে এর ভিতরে কতবার যে ভোট আসবে, কতবার যাবে, কিন্তু আপনি মারা গেলে, আমি মারা গেলে আর আসবো না? আর আসবো না। তাহলে ভোটের কারণে, রাজনৈতিক কারণে একজন ভাই অন্য ভাইয়ের গায়ে আঘাত করবেন না। মতের ভিন্নতা থাকতেই পারে, আপনি এক দল পছন্দ করেন, আরেকজন অন্য দল পছন্দ করে, এই পছন্দের একটা লীলা খেলা স্বাভাবিক হইতেই পারে। তাই বলে আপনি কারো উপর জোর করে কোনো আঘাত করবেন না, কোনো গালিগালাজ, কোনো অন্যায় ভাবে কাউকে আঘাত করার চেষ্টা করবেন না। ছোট্ট একটা হাদিস বলি, যারা মানুষকে বিনা কারণে অযথাই হুদাই মানুষকে গালি দেয়, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক মানে দুষ্কৃতিকারী। আর যারা মানুষকে হত্যার মতন জঘন্য কাজ করে, মানুষকে হত্যা করে, তারা যেন কুফরি করে বলল। যারা কাফের হয় তাদের ঠিকানা হচ্ছে কি? জাহান্নাম। সুতরাং আপনাদের হাতে পায়ে ধরে বলি, নির্বাচনের কারণে একজন আর একজনের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হবেন না, ঝগড়াঝাটি করবেন না, গালিগালাজ করবেন না। এই এলাকাটা আপনাদের, এই এলাকার মধ্যে যত মানুষ আছে এরা আপনারই আত্মীয় স্বজন, ঠিক কিনা? সামান্য কারণে আপনাদের মধ্যে, আশেপাশের মধ্যে কোনো মাতামাতি, কোনো গালিগালাজ করবেন না। আমাদেরকে ইসলাম এর থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলিমের জান, মাল, ইজ্জত অপর একজন মুসলিমের কাছে এটা নিরাপত্তা দিয়েছেন। আপনি যখন একজনের নিরাপত্তার হুমকি হবেন, তখন আপনার নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দিবেন। আসুন আমরা সকলে একসাথে মিলেমিশে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করি, আল্লাহর আইন এবং হুকুমকে শ্রদ্ধা করে মানার চেষ্টা করি। যাদের সুন্নত বাকি আছে, 4 রাকাত আপনার জন্য সুন্নত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।